This channel does not promote any violent, harmful, or illegal activity. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এবার এসএসসি দাগি তালিকার দিকে নজর রাখছি আমরা, কারণ এই তালিকা ছেড়ে দেওয়া যায় না। তৃণমূল ঘনিষ্ঠদের ছড়াছড়ি দেখা যাচ্ছে এই তালিকায়। এবার অযোগ্যদের তালিকায় বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ে মৌসুমী মণ্ডলের নাম দেখা যাচ্ছে। 878 নম্বরে তার নাম জলজল করছে। যোগ্য হিসেবে চাকরি পেয়েছে, সত্যি সামনে আসবেই। মেয়ের নাম দাগিদের তালিকায় থাকার পর এই মন্তব্য পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডলের। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আমরা দেখাচ্ছি, তা হচ্ছে মৌসুমীর, যার নাম এই দাগিদের তালিকায় আছে। মৌসুমী মণ্ডল 878 নম্বরে তার নাম জলজল করছে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ে তিনি। আমার মেয়ে জেনুইন ভাবে পরীক্ষা দিয়ে তার যোগ্যতায় চাকরি পেয়েছে। লিস্টের নাম আসলো কেন? লিস্টের বিষয়টা তো আমার বিষয় না, ওটা আমি বলতে পারবো না। তবে এইটা আমি বলতে পারি আমার মেয়ে যোগ্যতায় চাকরি পেয়েছে। চন্দ্রমণ্ডলের সাথে আপনাদের যোগাযোগ ছিল? না না, একই তো গ্রামে বাড়ি? একই গ্রামে না, আমাদের বাড়ি হচ্ছে রামনগর কুড়িলিয়া সিটি, ওনাদের বাড়ি মহাভাগ্নে। কথা হয়নি কোনোদিন? না না, আগে কোনো কথা হয়নি। এখন আপনারা যেরকম বলছেন এরকম নাম শুনছি। দেখুন, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতিও কিভাবে এই দাগি তালিকায় তাদের আত্মীয় বা তাদের পরিজনরা কিভাবে জড়িয়ে রয়েছেন। আরও একটা দেখাচ্ছি আপনাদের। পঞ্চায়েত সমিতির এবার সহ সভাপতি, তার স্বামী আর ননদ। রাজারহাটের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজাতা মণ্ডল, তার স্বামী পরিমল মণ্ডল আর ননদ কাবেরী মণ্ডল আদালতের দ্বারস্থ হচ্ছেন তারা। পরিমল মণ্ডল বাঙুর নারায়ণ দাস মেমোরিয়াল স্কুলের শিক্ষক। 2018 থেকে 23 পর্যন্ত রাজারহাট পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। এবার তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন। একাংশ এই দাগিদের তালিকায় যাদের নাম আছে তারা একাংশ শুরু থেকে জানাচ্ছিলেন যে তারা আদালতের দ্বারস্থ হবেন, তারা চাকরি পেয়েছেন জেনুইন ভাবে, এরকম দাবি তাদের তরফ থেকে আসে। এবার আদালতের দ্বারস্থ হবেন বলে জানা যাচ্ছে। কি কারণে এই টেন্টেড লিস্টে নাম আসলো আমরা তার ক্লারিফিকেশন চাইতে আমরা হাইকোর্টে যাব। কারণ দেখুন, 3টে ক্যাটাগরি আছে। হাইকোর্ট বলেছে 3টে ক্যাটাগরির কথা যারা টেন্টেড। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়েমার, একটা র্যাঙ্ক জাম্প, একটা এক্সপায়ারি প্যানেল। এই 3টে ক্যাটাগরি কোনোটাতেই আমি পড়ি না। এবার সেটা যদি হয়ে থাকে তাহলে যে এক্সপায়ারি প্যানেলের কথা বলছে, আপনি দেখবেন কোর্টের অর্ডারে জলজল করছে হাইকোর্ট এক্সপায়ারি প্যানেল, তাহলে তাদের নামগুলো কোথায় গেল? আমরা তার ক্লারিফিকেশন চাইতে আমরা হাইকোর্টে পিটিশন করতে যাচ্ছি। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সে কিভাবে চাকরি পাচ্ছে বা কিভাবে জোগাড় করছে চাকরি। দলকে তো বলেনি, দল পাঠায়নি, দলের পক্ষ থেকে পাঠায়নি। বর্তমানে আমরা কোনো পদাধিকার নয়, সে কর্মী হতেই পারে, অস্বীকার করা যায় না। ফালতু মিথ্যে কথা বলে কর্মী হতেই পারে। কিছু সিদ্ধান্ত নিতে গেলে আমার হায়ার অথরিটি দলের তারাই নেবে, দাঁড়ায় ভোটে দাঁড়ায় নিয়ে আগের টার্মে। এবার আপনাদের দেখাবো মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ একজনের নাম পাওয়া যাচ্ছে এই দাগিদের তালিকায়। পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্য, স্ত্রী, মালদা জেলার, তার নাম উঠেছে এই দাগি শিক্ষকের তালিকায়। আর শুধু নিজে টাকা দেননি, চাকরি দেওয়ার নাম করে নাকি লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে। মালদার মোথাবাড়ি এলাকা থেকে এই দাগি শিক্ষক তথা তৃণমূল নেতা শামসুদ্দিন আহমেদের লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে বিস্ফোরক অভিযোগ মোথাবাড়ি এলাকার মালদা জেলা পরিষদের কংগ্রেসের সদস্য সায়েম চৌধুরীর। স্থানীয় বাসিন্দাদেরও একই বক্তব্য যে টাকা চাইতে লোকজন হাজির হবে এবার। এই ভয়ে ওই শিক্ষক তথা তৃণমূল নেতা স্ত্রী সহ গা ঢাকা দিয়ে রয়েছেন, আত্মগোপন করে আছেন তারা, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইসব তৃণমূলের নেতার দ্বারাই 14 লাখ 15 লাখ টাকা করে এসএসসির চাকরির জন্য টাকা উঠানো হয়েছে। এবং বর্তমানে যে চাকরির লিস্ট বাতিলের যে লিস্ট বেরিয়েছে 1880টা, তার মধ্যে থেকে আমাদের কালিয়াচক 2 নম্বর ব্লকের আমাদের যে বিধায়ক যে সাবিনা ইয়াসমিন আছেন, তার ডান হাত বাম হাত, তাদের প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ এই চাকরির বাতিলের লিস্টে নামটা আছে। যেরকম আমাদের এখানটা শামসুদ্দিন আহমেদের স্ত্রী সরিকা খাতুন, যিনি জেলা পরিষদের মেম্বার, উনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের চাকরি বাতিলের এই লিস্টে নাম আছে। আমাদের এরিয়াতে বিভিন্ন ছেলের কাছ থেকে, বিভিন্ন পরিবারের কাছ থেকে এরা টাকা নিয়ে বিভিন্নভাবে নাম ঢুকিয়েছেন, দালালিও করেছেন, টাকাও চাকরির টাকা তুলেছেন। টাকার বিনিময়ে বা ক্ষমতার বিনিময়ে
এই চাকরি হয়েছে। শামসুদ্দিন আহমেদকেও টাকা দিয়েছে তারা? অবশ্যই দিয়েছে। না, ওনার চাকরি হয়েছে তো ওনার লোকজনেরও হয়তো হয়েছে। ওনার সংবাদ মাধ্যমে এসে বলা উচিত উনি টাকা নিয়েছেন কি না। আর যারা টাকা দিয়েছেন আমি তাদেরকে বলবো, আপনারা যান, টাকা আপনারা তুলুন, জনসাধারণ আপনাদের পাশে আছে। চাকরিটা কি তৃণমূল করে দিয়েছে? না না, তৃণমূলের নেতা করে দিয়েছে? কোনো নেতা করে দেয় না, পরীক্ষা না দিয়ে করেছে? পরীক্ষা দেয়নি, মানে ও তো দুটো চাকরি করতো কার আগে। তাই? হ্যাঁ, আর পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। হ্যাঁ, দুটো চাকরি করতো, সেই চাকরি ছেড়ে এটা করেছে। তারপরে এখানে গেছিল। মানে পরীক্ষা দিয়েছে, সাদা খাতা জমা দিয়ে নয়? না না, পরীক্ষায় বসেছে রীতিমতো, তার ইন্টারভিউ দিয়েছে, সবই দিয়েছে জানি। টাকা দিতে হয়েছে কি আপনাদেরকে? না, আমি বলতে পারবো না। টাকা দিতে হয়েছে? না না না, টাকার কোনো ব্যাপার নেই এখানে। মানে ও, আপনি বলছেন পরীক্ষা দিয়েই ওর চাকরি পেয়েছে? পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে। ও কি যোগ্য না অযোগ্য? যোগ্য। ও তো আপনার ক্লাস 10 থেকে এখানে স্কুল ফার্স্ট, গোল্ড কলেজ থেকে পাস করলো, তারপরে এমএ করলো আপনার ওই ইয়ার থেকে, কানপুর থেকে, তারপরে বিএড করলো। এই দাগিদের তালিকায় যাদের নাম আছে তারা একাংশ পরীক্ষায় বসতে চার আবেদন করে আদালতের কাছে গিয়েছেন, হাইকোর্টের অনুমতি চাইছেন তারা। কালকে এই নিয়ে শুনানি আছে বলে আমরা জানতে পারছি। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শ্রাবন্তী, কি আবেদন থাকছে এক্ষেত্রে? শুনানিও হবে আগামীকাল জানা যাচ্ছে, কি জানা যাচ্ছে মামলা সম্পর্কে? আবেদনকারীর আইনজীবী বলেন যে ডিভিশন বেঞ্চ এই প্রার্থীকে দাগি হিসেবে চিহ্নিত না করলেও এসএসসি এদের কিভাবে দাগিদের তালিকা অন্তর্ভুক্ত করেছে। একই সঙ্গে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সকলেই বলেছিল দাগিদের ক্যাটাগরিতে আলাদা করে ভাগ করতে হবে, অথচ দেখা যাচ্ছে যে এসএসসি কোনো রকম ভাবে এই ধরনের আলাদা কোনো ক্যাটাগরি তৈরি করেনি। বিশেষ ক্ষেত্রে এই ক্যাটাগরি তৈরি হয়েছে, বেরিয়েছে, সেই আর্জি তারা জানিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে মামলা করার অনুমতি দিয়েছেন, বিচারপতিদের অনুমতি দিয়েছেন। আগামীকাল এই মামলা শুনানি থাকছে। ধন্যবাদ। অধ্যাদেশ এনে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা হোক, এই দাবি নিয়ে বিধানসভায় চাকরিহারা শিক্ষকদের একাংশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে তারা আবেদন করেছেন। দেখাও করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। অর্থাৎ একটা অর্ডিন্যান্স আনা হোক, অধ্যাদেশ আনা হোক, সেটা এনে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা হোক, এই দাবি নিয়ে বিধানসভায় চাকরিহারা শিক্ষকদের একাংশ। 15,403 জন, যেটা আমরা সবসময় বলছি যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে কেন তাহলে পরীক্ষার মুখে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আমরা চাইছি যে রাজ্য সরকার, বিরোধীরা যারা রয়েছেন তাদের সঙ্গে সম্মিলিতভাবে এই প্রচেষ্টাটা যেন অবশ্যই করেন, যে রাজ্য বিধানসভায় একটা বিল এনে সেই বিল পাশ করিয়ে বা অর্ডিন্যান্স জারি করে যেভাবেই সম্ভব যে যোগ্য যারা রয়েছেন, যাদের